গাজীপুরে দৈনিক প্রতিদিন পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃক্ষরা। বৃহস্পতিবার অর্থাৎ 7 আগস্ট 2025 রাত 8 ঘটিকায় গাজীপুর মহানগরীর চন্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এই ঘটনাটি ঘটে। নিহত সাংবাদিক বিকালবেলা চন্দনা চৌরাস্তা থেকে ফুটপাত ও দোকানদারদের মধ্যে চলমান চাঁদাবাজির বিষয়ে একটি লাইভ প্রচার করেন, যার জের ধরেই মূলত এই হত্যাকাণ্ড এমনটা দাবি করছে সাধারণ মানুষ। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী এক প্রত্যক্ষদর্শী জানান, তুহিন অর্থাৎ সাংবাদিক দৌড় দিয়ে এক চায়ের দোকানে ঢুকে আশ্রয় নেন। এরপর 3 জন দোকানে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করেন। বাইরে 2 জন রামদাহ সহ দাঁড়িয়েছিলেন এবং হুমকি দিয়ে তাকে রক্ষা করতে আসা দোকানদারদের রুখে দেন। তাদের হাতে দেশীয় অস্ত্র দেখে সাধারণ মানুষজন আর ভয়ে এগোয়নি তুহিনকে বাঁচানোর জন্য। বাসান থানার ওসি শাহিন খান এবং গাজীপুর মহানগরের পুলিশ উপকমিশনার মোহাম্মদ রবিউল হাসান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং ভিডিও ফুটেজ দেখে বিশ্লেষণ করে তারা আসামিদের ধরার জন্য সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছেন। তবে এই মুহূর্তে সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে এই চাঁদাবাজির মূলেও বিএনপির হাত আছে এমনটা ধারণা করছে সাধারণ মানুষজন, বিশেষ করে প্রত্যক্ষদর্শীরা। এর আগেও আমরা লক্ষ্য করেছিলাম বিএনপির চাঁদাবাজির কারণে একজন নিরীহ ব্যবসায়ীর প্রাণ গেছে, এখন একজন সাংবাদিকের প্রাণ গেল। এভাবেই কি বাড়তে থাকবে প্রাণের সংখ্যা? তবে কি আর বন্ধ হবে না এই চাঁদাবাজি? এই চাঁদাবাজির মূলে যেই থাকুক না কেন, দ্রুতই তাকে আইনের আওতায় নিয়ে এসে যথাযথ শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাছাড়া বাংলাদেশের অপর নাম হয়ে যাবে চাঁদাবাজির দেশ।